সম্প্রতি ওসমান হাদিকে হত্যা করা হয়েছে একদম পরিকল্পিতভাবে। প্রতিটি হত্যার বিচার নিশ্চিত না হলে আমি আপনিও নিরাপদ নই। আমি আপনি নিরাপদ? আমার আপনার নিরাপত্তার জন্য প্রত্যেকটা হত্যার বিচার নিশ্চিত করার দরকার আছে না নাই বলেন? সম্মানিত ভাইরা, বিচার পাওয়া এটা একটা হক। বিচার পাওয়া এটা কি হক। শরীফ ওসমান হাদি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগেই বলেছিল, হয়তো আমাকে কেউ গুলি করবে, হত্যা করবে। বোঝে তো, আমার মৃত্যুর পরে যেন আমার বিচারটা হয়, আমার হত্যার যেন বিচারটা যেন হয়। এটা তার ওসিয়ত, এটা তার কি ওসিয়ত। সে কিন্তু এই কথাটা বলে গেছে। সে হাফেজ, সে 30 পরের হাফেজ। তার বড় ভাই এক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তার বাবা একজন বড় আলেমে দ্বীন। একটা মানুষের সব দিক থেকে ভালো থাকে না, দুই একটা তো ভুল থাকতেই পারে, কিন্তু গড় এভারেজে শরীফ ওসমান হাদি এই দেশের জন্য একটা ধূমকেতু ছিল। ধূমকেতু, একটা মুকুটহীন সম্রাট ছিল। সে দুনিয়ার সংসদ সদস্য না হলেও সে আখিরাতের সদস্য হয়ে গেছে। চিন্তা করা যায়? আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রাহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু। सूरते यूसुफ बिदारी, हिकमते लुक़मान इमाम, क़ारिए क़ुरआन बारी, ये है दिले सादिमान इमाम। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु। आंतरिक सलाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, তাহলে তো মোহাব্বত আছে। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, আপনারা আমাকে খুব ভালোবাসেন। এত রাতে বসে আছেন, রাত 3টা ক্রস হয়ে গেছে এখনো। এটা অন্য এলাকার জন্য একটা আজীব ঘটনা। এটা মানে কিছু কিছু এলাকায়, আমার দেশেই ধরুন কুমিল্লা, নোয়াখালী,
বড়জোর সে এলাকায় মাহফিল 10:30 থেকে 11টার মধ্যে মাহফিল শেষ। ওই এলাকার লোক যদি দেখে যে রাত 3টার দিকে এখানে মাহফিল, তার আশ্চর্য হয়ে যাওয়ার কথা। এদিক থেকে পাবনা অনেক এগিয়ে আছে, এখনো অনেক মাহফিল সারা রাত ব্যাপী এই পাবনা অঞ্চলে অনুষ্ঠিত হয়ে থাকে। তারই একটা অংশ হচ্ছে হাদলের এই মাদ্রাসার এই মাহফিলটা। 1909 সালে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে। 1909 সাল। জি, মাহফিলটা যে কততম এখানে লেখা হয়নি। মাহফিলও মনে হয় কোন অংশ কম না, অনেক দিন যাবতীয় চলছে। সেই বছর থেকেই যদি হয় তাহলে এটা একটু লিখে রাখবেন, এততম মাহফিল, তাহলে একটা ঐতিহ্যটা থাকবে। এততম ইসলামী জালসা। 1909 সাল কোথায় আর 2025 সাল কোথায়? মানে 2-3 বছর নাকি? 1909 সাল মানে আমার তো মনে হয় আশেপাশে কোনো প্রতিষ্ঠানই ছিল না। হয়তো পাবনার যে মাদ্রাসাগুলো এখন ঐতিহ্যবাহী রূপ নিয়েছে, ওই সমস্ত মাদ্রাসার হিসাবও ছিল না যে সময় হাদল প্রতিষ্ঠা পেয়েছে। এই মাদ্রাসার প্রতি মহব্বত রেখে সেই সিরাজগঞ্জ উল্লাপাড়ার সলপের লোক মাহফিল এসে শুনে সলববাসী এই মাদ্রাসার নামে জমি দলিল করে থুয়ে চলে গেছে। সলব কোথায় আর পাবনা হাদল কোথায়? আমি কিছু শুনেছি, ব্যাকগ্রাউন্ড শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ছিলেন এবং আছেন, আল্লাহ তুমি সবার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই আনন্দিত এই গভীর রাত্রিতে আপনাদের এই অংশগ্রহণ, আপনাদের এখনো থেকে যাওয়া আল্লাহর মেহেরবানি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম। আমি গত বছর 23শে ডিসেম্বর এসেছিলাম। এবছরে আল্লাহ পাক আবারও আসার তৌফিক দিয়েছেন। গত বছর কথা বলেছিলাম সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতকে সামনে রেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণীয় 15টা আদর্শ, এই পয়েন্টের উপরে আমি, আমার মনে আছে, আমি কথা বলেছিলাম। আজকে নতুন কোন প্রসঙ্গ, নতুন কোন বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে একটু সময় দেওয়া যাবে তো? শেষ ক্লাস তো, শেষ ক্লাসে ক্লান্তি আসে। শেষ ক্লাসের ভিতরে মনে হয় আমরা যখন পড়াশোনা করতাম, মাদ্রাসায় যেতাম, প্রথম ক্লাস খুব মজা লাগতো। শেষ ক্লাসে মনে হতো হুজুর যাবে কখন, আমি বের হব কখন। তো আমারও আজকের এই মাহফিলের শেষ ক্লাস তো। আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, একটু আমাকে সময় দিবেন। আমি খুব বেশি লম্বা সময় হয়তো আজকে আমি দিতে পারবো না। আমি যতটুকু পারি, আল্লাহ যতটুকু বলাবেন ততটুকুই তো বলতে পারবো, তাই না? আসুন আমরা কথা বলি, মূল আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। আমরা মাহফিলগুলোকে আগের মতো আর দেখতে পাচ্ছি না। বিগত 16 বছর মাহফিলগুলো করতে গিয়ে অনেক খড়কুটো পোহাতে হয়েছে, অনেক ঝামেলা পোহাতে হয়েছে। সে তুলনায়
আমরা অনেকটাই বলা চলে আমরা মাহফিল সম্পর্কে অনেকটা নিরাপদ বলি আলহামদুলিল্লাহ। মাহফিল আসলেই ডানে বামে কিরামুন কাতিবিন বসে থাকতো। এক একটা নেতার চেহারার দিকে তাকালে মনে হয় শয়তান দেখতে ওই রকমই। মোষগুলো 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মুজিবর মার্কা। কি বুঝতে পারতেছেন তো? আর ঠোঁটগুলো এত কালো, ঠোঁট দেখে মনে হয় কি যেন খায়। এরা আমাদেরকে পরামর্শ দেয়, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে, ওয়াজ করবেন কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেই। দুনিয়ার দায়িত্ব ওদের, আর আমাদের দায়িত্ব হচ্ছে দোয়া করা। ওরা গাঁজা খাবে আর আমরা দোয়া করে দেব। ওরা আকাম কুকাম করে বেড়াবে, আমরা তার বৈধতা দিয়ে দেব। ওরা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, আমরা তাদের জন্য দোয়া করে দেব। এমন বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। আসতে কবেন না, জোরে বলুন ঠিক কিনা? এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমাদেরকে অনেকে ভাবে কি জানেন, হুজুররা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবে কেন? হুজুরদের দায়িত্ব হলো নামাজ পড়া, রোজা রাখা, শেষ। এগুলো নিয়ে কথা বলে কেন? বহুদিন আগে এক মাহফিলে গেছি, একটা ছোট্ট ছেলে 8-10 বছর বয়স, আমার দিকে তাকায়া খুব মন খারাপ, শুধু আমাকে দেখতেছে কিন্তু মনটা খুব খারাপ। বললাম, আব্বু তুমি আমার দিকে তাকায় কি দেখো, তোমার মন খারাপ কেন? হুজুর একটা কথা বলি কি, ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা ভালো না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? হুজুররা তো ভালো না, মানে ওর ধারণা যে হুজুররা বিয়ে করবে কেন, ওদের বাচ্চা কাচ্চা থাকবে কেন, এটা হচ্ছে তার ধারণা। মালি হাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলুত তুআম, এটা কেমন রাসূল, বাজারেও যায় আবার খাবারও খায়, এই রাসূল তো আমাদের মতই হলো। আগের কাফেররাও রাসূল সম্পর্কে এমন ধারণা পোষণ করত। আবু জেহেলও বলেছিল, মুহাম্মদ তোমার ধর্ম থাকুক আমারটাও থাকুক, খামাখা মারামারি করার দরকারটা কি? এই জাতীয় কথাগুলো আগের থেকে আসতো। আমরা আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই নামাজের বাংলাদেশ। আগামীর সরকারকে দেখতে চাই আমরা নামাজের সরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওদের রাজনীতি করার অধিকার আছে, আর আমাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এই জাতীয় মানসিকতা যতদিন পর্যন্ত না যাবে, এই জাতির কপাল খুলবে না। ইমাম বিড়ি খেলে পরে সেই ইমামের পিছনে নামাজ পড়বেন? আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? মুসল্লি গাঁজা খাবে, মদ খাবে, কিন্তু হুজুরে বিড়ি খেতে দেবে না কেন? আমার ইমামকে ভালো থাকতে হবে। সমাজের ইমামও আছে না নাই? মসজিদের ইমামকে যদি আমরা এরকম করে দেখতে চাই, আমরা সমাজেরও ইমামকে আমরা এরকম চরিত্রবান মানুষকে দেখতে চাই। আসতে কান কেন? এটা যেন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের, আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা হলো, যেটা সবচেয়ে লঙ্ঘিত হয় আমাদের সমাজে, গোটা পৃথিবী জুড়েই এই একটা বিষয়ের খুব লঙ্ঘন হচ্ছে, সেটা হলো অধিকার। অধিকার, অধিকারের আরবি হচ্ছে হক। হক মানে কি? অধিকার, রাইটস। এই রাইটসের, অধিকারের একটা লঙ্ঘন সবচেয়ে বেশি হয় আজকে দুনিয়া জুড়ে। যার যে প্রাপ্তি তা পায় না, যে এটাই হচ্ছে অধিকার লঙ্ঘন। যেরকম বিচারকের কাছে বিচার প্রার্থীর কামনা হলো সঠিক বিচার পাওয়া, গ্রামের মাতব্বর ঘুষ খায়া রায় আরেক দিকে দিয়ে দেয়। আসতে কয় আছে না নাই? আচ্ছা, সঠিক ফয়সালা পায় না। এই যে একটা হক লঙ্ঘন হয়ে গেল। এরকম করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই হক লঙ্ঘিত গুণাগুলো অবলীলায় অনুষ্ঠিত হচ্ছে। তো এই হক, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে হক। কি বলেন? হক। আব্দুল হক না, কিন্তু কি কথা কি বুঝতেছেন? এই হক কিন্তু আব্দুল হক না, এটা হচ্ছে অধিকার, দ্য রাইটস। তো অধিকার নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ধরেন টুপির কাজ কোথায় রাখা?
মাথায় রাখা, টুপি যদি মাথায় না থুয়ে হাঁটুতে থ, এটা তো হলো না। জুতার কাজ হলো পায়ে রাখা, জুতা যদি আপনি গলায় ঝুলায় দেন, কিন্তু হলো না। অর্থাৎ যার যে প্রাপ্য সেটা সেখানে বুঝিয়ে দেওয়া। আমরা হক লঙ্ঘিত কোনো গুনাহ যদি করে ফেলি, আল্লাহ পাক মাফ করবেন না। আপনি একজনের বিরুদ্ধে গীবত করেছেন, 1000 বার দোয়া চাইলেও মাফ চাইলে আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ না যার নামে গীবত করা হয়েছে তার কাছে আপনি ক্ষমা না চান। আপনি তার অধিকার লঙ্ঘন করেছেন, আপনি তার হক নষ্ট করেছেন। আমি কি বুঝতে পারতেছি আপনাদেরকে কথাগুলো? ভাই এবং বোন এক মার পেট থেকে বের হয়েছে, ভাই বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এমন ভাই তো হাদুল এলাকায় নাই, আছে? আমি আজকে এমন সাবজেক্ট ধরছি, বুঝলেন, এই সাবজেক্টের ওয়াজ শোনার পরে আমার আর জীবনে দাওয়াত দিবেন না। দাওয়াত না দেন তাও সমস্যা নেই, কিন্তু হক কথা তো বলতেই হবে। হক কথা বলাও হক, ঠিক কিনা বলেন? আমাকে হক কথা বলতেই হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ভাই বোন একই মার পেট থেকে, একই থলে থেকে এসেছে, একই পেট থেকে এসেছে। ভাই তার বোনকে সম্পত্তি দিতে নিয়ে কত কি করে, কত তাল বাহানা করে, সম্পর্ক নষ্ট করে, দিতে চায় না। এরকম ভাই মনে হয় নাই? আসতে কবেন না, আছে না নাই? বোনের সম্পত্তির উপরে, বোনের জায়গার উপরে ধান লাগায় সেই ধান বিক্রি করে ওমরায় যায়, আছে কিনা? ওমরা থেকে আজওয়া খেজুর, জমজম পানি, সোনার মদিনা থেকে সোনা কিছু কিনে আনে বোনের জন্য। বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, আর বোনের জন্য আনে হলো 3 লাখ টাকার একটা চেন। দেশে আসার পরে বোনকে ফোন দিয়ে বলে, বোন তুমি আসো কই? মক্কায় যেখানেই গেছি, যে দোয়ায় গেছি, যে দোয়া করছি, সব দোয়াতে তোমার নাম বাদ দিই নাই। বোন তুমি তাড়াতাড়ি আসো, তোমাকে দেখার খুব শখ হচ্ছে, আসো বোন। বোনকে নিয়ে আসলো বাড়িতে, তোমার জন্য আজওয়া খেজুর আনছি, জমজম কুবের পানি আনছি, এবং তোমার জন্য সোনার মদিনা থেকে সোনা আনছি। বোন এদিকে আসো। গলার মধ্যে বোনের একটা চেন ঢুকায় দিয়ে বলে, বোন একটা কথা বলি, রাগ করবা না তো? আমি তোমাকে খুব ভালোবাসি বোন, একটা কথা বলি, বলো। অংশ নিলে কিন্তু ধ্বংস হয়, কত বড় বাটপার। আসতে কয়, ঠিক কিনা? এরকম ভাই আছে না? আছে। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। আল্লাহ বলছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, তিলকা হুদুদুল্লাহ, না? তিলকা হুদুদুল্লাহ। এটা কিন্তু, এটা আল্লাহর সীমা লঙ্ঘন করবি, জাহান্নামে যাবে। যার যে প্রাপ্য, বরঞ্চ ইসলাম আগে বোনের সম্পত্তি আগে বের করে দিয়েছে। যারা ফারায়েজ ফাজিল মাদ্রাসা, তো এখানে আলেম ওলামা দিয়ে ভরা। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আল্লাহ পাক মেয়েদের অংশটাকে আগে বের করে দিয়েছেন। এই যে বোনের হক নষ্ট করা, মার হক নষ্ট করা, বাবার হক নষ্ট করা, ভাইয়ের হক নষ্ট করা, এতিমের হক নষ্ট করা, এই সমস্ত হকগুলো যারা নষ্ট করে, যারা দুনিয়া থেকে বিদায় নেবে, জাহান্নাম যেতে হবে। হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربنا الله أكبر সূরা নিসা আয়াত নম্বর 36 মহান রব্বুল আলামিন এখানে হক বিষয়ে কথা বলেছেন। আল্লাহর হক, বান্দার হক,
হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এমন কোনো হক নাই যা কোনো অংশ বাদ পড়েছে। এই জায়গায় হুকুম দিয়েছেন কে? আসতে বলেন, হুকুম দিয়েছেন কে? এক নম্বর হলো আল্লাহর হক। কারো গোলামি করা যাবে না, কারোর সঙ্গে শিরিক করা যাবে না আল্লাহর সাথে, এটা হচ্ছে আল্লাহর হক। একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় আছেন, দাঁড়ায় থেকে রাসূলের সামনের দিকে তাকায় আছেন। রাসূল বলছেন, মুআজ এইদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কি যেন বলতে চাচ্ছেন আপনি আমাকে। রাসূল বললেন, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি, আবার আল্লাহর উপরে বান্দার হকটা কি? কুলতু আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহ এবং তার রাসূল আ'লাম, বেশি জানেন। হুজুর আপনি বলুন। আমার নবীজি বললেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। আমার রাসূল বলছেন, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে, কোনো শরীক স্থাপন করবে না। আর সেই আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ ওই বান্দাকে কোনো আযাব না দিয়ে, শাস্তি না দিয়ে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হক শব্দটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ধীরে ধীরে যাচ্ছে আলোচনার গভীরে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ঘুম কি আছে এখন আপনাদের? মিছা কথা, এই ঘুম আছে আপনাদের? এটা স্লোগান মারেন তো, নারায়ে তাকবীর। সবাই বলতেছেন, অনেকে চুপ করে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি মাশাআল্লাহ। আমি তো চিৎকার করতে পারি না খুব, কিছু কিছু আলোচক আছে, ওরে বাপরে বাপ। আমার এই মানে শব্দ চয়ন, আমার কথাবার্তার ধরন, আমি খুব বেশি চিৎকার করে কথা বলতে পারি না। কিছু কিছু আলোচক আছে, আমার মনে হয় যে তার লাঞ্চ যে কখন ফাটবে, আমি খুব ভীত থাকি, সন্ত্রস্ত হয়ে যায়। না, اغضض عن صوتك ان انكر الاصوات لصوت الحمير। সম্মানিত ভাইয়েরা, এবং আমার নবীজির বচন ভঙ্গিটা ছিল, আমার নবীজি খুব কথা কম বলতেন, কিন্তু কথাটা ছিল অনেক গভীর। সময় ক্ষেপণ কম করতেন, কিন্তু অল্প কথার মধ্যে সব কথা বের হয়ে আসতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বিদায় হজের ভাষণে যে বক্তব্য দিয়েছেন, এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে। অথচ তার এই বক্তৃতা ছিল হলো নাতি দীর্ঘ, মাত্র 15 থেকে 20 মিনিটই তার বক্তৃতা শেষ হয়ে গিয়েছে, অথচ সব কথা তিনি এর মধ্যে বলে ফেলেছেন। আর আমার দেশে কিছু কিছু বক্তা আছে, বলে 2 ঘন্টা ওয়াজের পরে বলে আমার কেবল গাও গরম হওয়া শুরু হলো। কথা বোঝেন নাই? আবার শ্রোতাও কিছু আছে, হুজুর 6 ঘন্টা ওয়াজ না হলে কি হয়? কিন্তু আমল করার জন্য কি বেশি কথা লাগে? আমল করার জন্য বেশি কথা লাগে না। আজকের সাবজেক্ট কি বলেন তো? আব্দুল হক না হক? হক, অধিকার। এটা যদি আমরা ঠিক মতো শুনে আমল করতে পারি, আমি আল্লাহর জান্নাতে যাব, আমাকে কেউ বাধা দেবে না। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর, আমরা কার হক আদায় করব? আল্লাহর হক। নামাজটা কার হক? বলেন, নামাজটা কার হক? যাকাত না, এটা মনোযোগ দিয়ে বলতে হবে। যাকাতটা কার হক? বান্দার হক। যাকাত কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। তাহলে এটা কি আল্লাহর হক না বান্দার হক? বান্দার হক। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, এই কথাগুলো খুব কাজের কথা। হাসিনা তো দেশে নাই, তো হাসিনা দেশে আছে, ওর ব্যাপারে আর কি কবে না, ও এখন রিজেক্ট।
আর চলবে না। জুলুম এত পরিমাণ করেছে, আল্লাহর বরদাস্ত করতে পারেন নাই। আল্লামা সাঈদীর কথাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। উনি আজ থেকে 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। নাড়া দেয় নাই, আজ থেকে দেয় নাই নাড়া। কোথায় গিয়ে পড়ছে? দিল্লি পড়ছে, কিন্তু কলকাতা পড়ে নাই, রাজস্থানে পড়ে নাই, ইউপিতে পড়ে নাই, এই যে এইদিকে হলো ত্রিপুরার আগরতলায় পড়ে নাই, আসামের গুয়াহাটি পড়ে নাই, নেপালে পড়ে নাই, ভুটান পড়ে নাই, মায়ানমারের ইয়াঙ্গুন পড়ে নাই, শ্রীলঙ্কা পড়ে নাই, বোনের বাড়ি লন্ডনও পড়ে নাই, বিয়ে বাড়ি আমেরিকাও পড়ে নাই। সোজা গিয়ে পড়ছে কোথায়? দিল্লি। কত আগের কথা, আর কত পরে আল্লাহ তাআলা তার কথাকে কার্যকর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? বিশাল ব্যাপার কিন্তু। আচ্ছা, উনি বলেছিলেন বাংলাদেশে এমন একটা সময় আসবে যে সময় ওই বাতিল গোষ্ঠী নাস্তিকরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। খুঁজে পাইছে? পালানোর জন্য খুব চেষ্টা করছে। একজন দরবেশ ছিল, এখন জেলখানায় আছে। দরবেশ মুখের দাড়িও কাটছিল, কাটে নাই, কাটে নাই, কাটে নাই, পালাতে পারে না। অর্থ দিয়া সব হয় না। একটা দেশের 1 নম্বর ধনী কি অসহায়। আল্লামা সাঈদী বলেছিলেন, আমাকে যারা অপদস্থ করার চেষ্টা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে ছাড়ো। আল্লাহ তাই করে দিয়েছে। অথচ তারাই পালায় আর আমাদেরকে দোষ দেয়। আমরা কোনোদিন পালাই নাই, পালাবো না। এই দেশেই জন্ম, এই দেশেই মরণ, আমরা নড়বো না। আসতে কন কেন? 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, প্রথম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর শেষ হজের সফর। ওনার জীবনের শেষ হজটা ছিল 2009 সাল। হুজুরকে আমরা সবাই মিলে বল, উনি রয়্যাল গেস্ট হয়ে গিয়েছিলেন। বললাম, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে ফিরে না ফেরাই ভালো হবে। আপনি দেশেই থেকে যান। আপনি চাইলে পরে সৌদি গভর্নমেন্ট আপনাকে সিটিজেনশিপ দেবে, নাগরিকত্ব দিয়ে দেবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকার মানুষ না। আমার দেশের জনগণ মানবতার জীবন যাপন করবে, মাসরুম হয়ে থাকবে। আমি পালায়া থাকবো অন্য দেশে না, দেশের মাটিতে যাব, জেল খাটবো, হামলা হবে, মামলা হবে, ফাঁসির মঞ্চে ঝুলবো, বাতিলের সঙ্গে মাথা নত করবো না। বাতিলের সামনে মাথা নত করবো না। ঠিক একই কথাই তিনি পালন করেছেন। দেশে ফিরেছেন, দেশের মাটিতেই পরিকল্পিতভাবে তাকে নাটক করে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সম্প্রতি ওসমান হাদিকে হত্যা করা হয়েছে একদম পরিকল্পিতভাবে। প্রতিটি হত্যার বিচার নিশ্চিত না হলে আমি আপনিও নিরাপদ নই। আমি আপনি নিরাপদ? আমার আপনার নিরাপত্তার জন্য প্রত্যেকটা হত্যার বিচার নিশ্চিত করার দরকার আছে না নাই বলেন? সম্মানিত ভাইয়েরা, বিচার পাওয়া এটা একটা হক। বিচার পাওয়া এটা কি হক। শরীফ ওসমান হাদি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগেই বলেছিল, হয়তো আমাকে কেউ গুলি করবে, হত্যা করবে। বোঝে তো, আমার মৃত্যুর পরে যেন আমার বিচারটা হয়, আমার হত্যার যেন বিচারটা যেন হয়। এটা তার ওসিয়ত, এটা তার কি ওসিয়ত। সে কিন্তু এই কথাটা বলে গেছে। সে হাফেজ, সে 30 পরের হাফেজ। তার বড় ভাই এক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তার বাবা একজন বড় আলেমে দ্বীন। একটা মানুষের সব দিক থেকে ভালো থাকে না, দু একটা তো ভুল থাকতেই পারে, কিন্তু গড় এভারেজে শরীফ ওসমান হাদি এই দেশের জন্য একটা ধূমকেতু ছিল। ধূমকেতু, একটা মুকুটহীন সম্রাট ছিল। সে দুনিয়ার সংসদ সদস্য না হলেও সে আখিরাতের সদস্য হয়ে গেছে। চিন্তা করা যায়? আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
এখন হক হচ্ছে ওই হত্যাকারীর সঠিক বিচার করা। হত্যাকারীর সঠিক কি করা? বিচার করা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাকের কিছু হক আছে, সেই হকগুলো আমরা আদায় করবো। এক নম্বর হচ্ছে নামাজ। এক নম্বর কি বলেন? সবে কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময় অত্যন্ত যত্নের সাথে আমরা নামাজটা পড়ব। এটা কার হক? আল্লাহর হক। এক বেচারি মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন যায়, লোকটা হিন্দু মানুষ, তো প্রত্যেক দিন সে তার কানে শুনতে পায় সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু লোকটা মনে মনে ভাবলো, লোকটার হলো কি, ইমাম সাহেবের হলো কি? প্রত্যেকদিন হামিদা নামের মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হিন্দুর চিন্তা। সে তার এক প্রতিবেশী মুসলমান আছে, তাকে বলল, ভাই আমি তো হিন্দু মানুষ, বুঝি না, তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? কেন, কি হয়েছে? প্রত্যেক দিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলমান বলছে, ভাই 25 বছর যাবত আমি বা জামাতের সাথে প্রথম কাতারি নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও জানি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বুঝতেছেন ভাই? মানে কি, ওই হিন্দুর যে বুঝ আর এই নামাজের যে বুঝ, এর মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। আজকে যদি নামাজের অর্থ যদি বুঝতো, একজন নামাজি কখনো মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। একজন নামাজি কখনো বেশ্যাবৃত্তির লাইসেন্স যারা দেয় তাদেরকে সমর্থন করতে পারে না, যারা সুদের কারবার করে তাদেরকে সমর্থন করতে পারে না। কিন্তু একজন নামাজি আজকে নামাজও পড়ে, আবার মাহফিলের সভাপতিও হয়, আবার যাত্রা কমিটির সভাপতিও হয়। আছে কিনা বলেন? আমরা ডাবল স্ট্যান্ডার্ড এই চরিত্রের লোকগুলোকে আমরা আর সমাজের নেতৃত্বে দেখতে চাই না। আমরা এগুলোকে বয়কট করব। সামনের দিন আমরা সুন্দর করে সাজানোর জন্য আগে সৎ নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীজি সবার আগে নামাজের খবর রাখতেন। যুদ্ধে গেছে সাহাবীরা, নামাজ। দেখা হলেই নামাজ। কারণ মহান রব্বুল আলামিনের সবচেয়ে বড় হক হলো নামাজ। হাফিযু আলাস সালাতি ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। মুমিন তো তারাই, ওই সমস্ত মুমিন সফল যে সমস্ত মুমিনরা নামাজটা অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করে, খুশুর সঙ্গে নামাজ আদায় করে, তারা সফল ব্যক্তি। আমার নবীজি জীবনের যত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যত জিহাদের নেতৃত্ব দিয়েছেন, আমার নবীর ইতিহাসে আমার নবীর জীবনে যত যুদ্ধ পরিচালিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় ঐতিহাসিক একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। কি যুদ্ধ বলেন? মুতার যুদ্ধ। মুতা একটা প্রান্তর। সেই মুতার প্রান্তরে রোমান সৈন্য সংখ্যা প্রায় 1 লক্ষ জড়ো হয়ে গেছে। নবীর কানে সংবাদ গেল, বললেন সাহাবীরা শোনো, এই মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারবো না, তোমরা যাও। কে কে যাবে? 3000 সাহাবী সামনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বললেন, এই 3000 সাহাবী তোমরা সামনে বসে গেছো, দাঁড়ায় গেছো, তোমাদের সেনাপতি আমি নিযুক্ত করে দিচ্ছি। যায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো। 3 জনকে সামনে দাঁড় করায় বলছে, সাহাবীরা এই মুতার যুদ্ধে আমি যাব না। মদিনার চতুর্দিক ইহুদিদের ষড়যন্ত্র, ভিতরে মুনাফিকদের ষড়যন্ত্র, আমি মদিনা থেকে বের হতে পারছি না। আমার নবীজিকে মুনাফিকরা কষ্ট দিয়েছে, কম না বেশি? আসতে কবে না, কম না বেশি? আমার নবীজি কাফের মুশরিকদের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছেন, তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হলো মুনাফিকের দ্বারা।
আজকের সমাজেও দেখবেন মুনাফিক শ্রেণী একটা পক্ষ আছে, বারবার মুখ থেকে ফেনা বের করে ফেনা তুলে ফেলে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আবার ওই সমস্ত ব্যক্তিদের মুখ থেকে বের হয় আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। কি আমার কথা কি বুঝতেছেন? দুই রকম কথা বের হয়ে যায়। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীজি করলেন কি, ওই মুতার যুদ্ধে আমার রাসূল বলছেন না আমি যেতে পারবো না। মদিনার চতুর্দিকে ইহুদিরা এবং ভিতরে মুনাফিকরা ষড়যন্ত্র করছে, তোমরা চলে যাও, আমি 3 জনকে সেনাপতি বানায় দিলাম। প্রথম সেনাপতি জায়েদ, আমার কলিজার টুকরা পালক পুত্র, যদি মারা যায় শহীদ হয়ে যায় জাফর হবে 2 নম্বর সেনাপতি। জাফরও যদি শহীদ হয়ে যায় 3 নম্বর সেনাপতি হবে আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্য থেকে তোমরা একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে। এই রকম করে আমার নবীজি সিলেকশন দিয়ে দিলেন। ইতিমধ্যে এই 3 জন সেনাপতির দায়িত্ব যারা পেয়েছেন তারা মুস্কি মুস্কি হাসি মারতেছেন। সাহাবে কেরাম তো বুঝতে পারলেন মনে হয় 3 জন সেনাপতিকে আমরা হারায় ফেলবো, তারা 3 জন শহীদ হয়ে যাবে। মুনাফিকরা পিছন দিক থেকে 3 জন সেনাপতির কানে কানে সে বলছে, মুনাফিকরা বলছে যুদ্ধে যায়ও না, কারণ যুদ্ধের সেনাপতি একজন হয়, তোমরা 3 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে 3 সাহাবী মুনাফিকদের কথা উড়িয়ে দিয়ে বলছে, মুনাফিকের বাচ্চারা তোরা শোন, আমরা নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি। আমার বন্ধুগণ, আমার রাসূল বলছেন যায়েদ তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, জাফর বিদায় নিয়ে আসো, পরিবারের কাছে চলে যাও। আব্দুল্লাহ তুমিও পরিবারের কাছে চলে যাও, বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ যাব কোথায়, আমার যাওয়ার কোনো দরকার নাই, আপনি আমার আব্বা আয়েশা আমার মা, আমাকে বিদায় দিয়ে দেন, আমি যুদ্ধে চলে যাব। জাফর বিন আবু তালেব পরিবারের কাছে চলে গেলেন। স্ত্রীর সন্তানকে সামনে বসে রেখে মত বিনিময় করলেন, কথাবার্তা বলেন, আড্ডা দিলেন কিছুক্ষণ। হঠাৎ করে স্ত্রীকে সামনে রেখে বলছে, স্ত্রী আমার দোয়া করো, আমি আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি, মুতার যুদ্ধের প্রান্তরে যাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে শহীদ মওত দান করেন। স্ত্রী সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী আমার আপনি যুদ্ধে যাবেন, আমার জন্য একটা গর্ব, আপনি আমার স্বামী যুদ্ধে যাবেন, যুদ্ধ করবেন, কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া করব না, কারণ আমার ফুটফুটে 2টা সন্তান আছে, ছেলের সন্তানগুলো এতিম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সাহাবী জাফরের মনটা খারাপ হয়ে গেছে। স্ত্রীর বাম হাতটা টেনে ধরে তরবারি কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীকে আঘাত করে বলছেন, স্ত্রী তোমার গায়ে যে আমি তরবারি দিয়ে আঘাত করলাম, হাত কাটছে নাকি না, রক্ত বের হয়েছে নাকি না, কেন কাটলো না, কি জন্য কাটলো না, উল্টা দিক দিয়ে তরবারি মেরেছেন, আমি উল্টা দিকে তোমার হাতে মারলাম বলে তোমার হাত কাটলো না, রক্ত বের হলো না। ঠিক তেমনি তুমি আমার জন্য যে দোয়াটা করতেছো এই দোয়াটা সোজা দোয়া না, এটা হচ্ছে উল্টা দোয়া, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি, আমি দুনিয়াতে বাঁচবো না। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যেতেছি, আমার জন্য দোয়া করো। এই কথা বলে সন্তান 2টাকে শেষ চুমা দিয়া, শেষ মোহাব্বত করে ওই যে ঘর থেকে বের হচ্ছিলেন, দৌড় মেরে মেরে যাচ্ছিলেন, পিছন দিক থেকে সন্তান 2টা কাটা কবুতরের মতো ছটফট করতেছে, আর আব্বা আব্বা বলে ডাকতেছে। কিতাবে আসছে একটা বারের জন্য জাফর সন্তানদের দিকে তাকান নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, নতুন স্ত্রী ঘরে, কিন্তু এখনো বাসর ঘর হয় নাই, হাতে মেহেদি লাগানো, যৌবনের চরম টকবকে যৌবন তার, রাত্রিবেলা তার বাসর ঘর হবে, দুপুরবেলা বিয়ে করেছেন। এমন সময় যুদ্ধের ডাক চলে এসেছে, রাসূল বলছেন যাও বিদায় নিয়ে আসো। স্ত্রীর ঘরে ঢুকলেন না, স্ত্রী যে ঘরে সেই ঘরের পিছন দিকের শিকলটা লাগায় দিয়া বাইরে থেকে কথা বলছে, স্ত্রী আমার আমাকে আজকে চিরদিনের মতো বিদায় দিয়ে দাও। স্ত্রীর চোখে পানি, বলছে স্বামী আমার আমি আপনাকে বিদায় দেব না, কেন আপনি যুদ্ধে যাবেন, বিদায় হবেন, সমস্যা নাই, কিন্তু একটাবার ভিতরে আসেন। তিনি বলছেন ভিতরে গেলে অনেক সময় চলে যাবে, প্রেম বিনিময় হয়ে যাবে,
স্ত্রী জবাব দিতে নিয়ে বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আপনি একটাবার ঘরের মধ্যে ঢুকবেন, একটাবার শুধু আপনাকে দেখবো, প্রেম নিবেদন করব না, একটাবার এজন্য দেখবো কারণ হাসরের দিন অসংখ্য লোকের মাঝ থেকে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি, এই জন্য আপনাকে আমি একটাবার দেখতে চাই। আব্দুল্লাহ বলছেন, স্ত্রী, এমন সহিনীয় যদি তোমার হয়ে থাকে, হাসরের দিন তোমার সঙ্গে আমার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে, আমার জন্য দোয়া করো। এই কথা বলি নতুন স্ত্রী ঘরের মধ্যে রেখে সহবাস বন্ধ করে দিয়া, সবকিছু বন্ধ করে দিয়া, সব ফরজের বড় ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহর পথে তারা রওনা করলেন। এই তিনজনেই মুতার যুদ্ধে অংশগ্রহণ করে 3 সেনাপতি শাহাদাত বরণ করলেন। মুতার যুদ্ধে রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000। মুসলমানদেরই বিজয় হয়েছে সংখ্যা দিয়া না ঈমান দিয়া, সংখ্যা দিয়া না তাকওয়া দিয়া, সংখ্যা দিয়া না আল্লাহর সাহায্য দিয়া, আল্লাহর সাহায্য দিয়া। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200, আছে না? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200, তোমরা যদি 20 জন যদি ইমানদার হতে পারো, 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই অসম যুদ্ধ, এই অসম যুদ্ধ এই জন্য বললাম, কোথায় 3000, কোথায় 1 লক্ষ, কোনো দিকেই তো মেলে না। সেই যুদ্ধে 3 সেনাপতি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, 3 নম্বর সেনাপতির হাতে কালিমার ঝান্ডা ছিল, কাফেররা তার ডান হাতে মেরেছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছে, বাম হাতও কেটে ফেলে দিয়েছে, চট করে মুখের মধ্যে ঝান্ডা তুলে নিয়েছেন, গর্দানটা কেটে ফেলে দিয়েছে। দূর থেকে 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে, আকাশমুখী হয়ে আছে। কাছে গিয়ে দেখেন কেউ ধরে নাই, কালিমার ঝান্ডা কামড় মেরে ধরে আছেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে গিয়ে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিবেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ভাই আব্দুল্লাহ, মুতার যুদ্ধের আমি 4 নম্বর সেনাপতি, আমি কালিমার ঝান্ডা নিতে এসেছি। মুখটা ফাঁকা হয়ে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। এই খালিদ বিন ওয়ালিদ জীবনে যুদ্ধ করেছেন 250-এরও বেশি যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছেন। সেই খালিদ বিন ওয়ালিদ 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন, যুদ্ধের কৌশল খাটালেন, পুরো মাত্রায় 16 না মাত্রা তিনি খাটালেন, যুদ্ধের কৌশল খাটায় দিলেন, যুদ্ধে বিজয় হয়ে গেল। অনেক লম্বা কথা। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধে 8টা তরবারি ভেঙে চুরমার করলেন। এরপরে বিজয়ী বেশে মদিনার দিকে যখন রওনা করলেন, নবীর সামনে দাঁড়ালেন। আমার নবী সকল প্রশ্ন করার আগে, সকল কিছু জানার আগে আমার রাসূল বলছেন, সাহাবীরা, যুদ্ধ করেছো ভালো কথা, নামাজ ঠিক মতো হয়েছে কিনা? নামাজটা কার হক বলেন? আসতে বলবেন না, কার হক বলেন? আল্লাহর হক। আজকে আমার দেশে সবচাইতে যে হক সবচেয়ে বেশি নষ্ট হয় তা হচ্ছে নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ। আল্লাহ সবচাইতে বেশি শাস্তি দেবেন এই নামাজ না পড়ার কারণে। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ভিতরে বলছেন, এই জাগতিক জীবনে যারা 2টা অপকর্ম করবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। গাই নামক একটা গর্ত আছে, যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, জাহান্নামী ভয় পায় ওই গাই নামক গর্তকে, এত ভয়ঙ্কর জায়গা। সেই গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। কোন কাকে ঢুকাবো? যে নামাজ ছেড়ে দেবে, যে নফসের দাসত্ব করবে। আমার বন্ধুগণ, আবার জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে সাকারে কেন?
আজকে তোমরা সাকার নামক দোজকে জাহান্নামে কেন? দোজকবাসী বলবে আমরা 4টা কাজ করে আসি নাই। কি কি কাজ করে আসি নাই বলো? আজান শুনেছি, কিন্তু আজান শোনার পরও মসজিদে যাই নাই। একটা প্রশ্ন করব আপনাকে, মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন। বলুন তো, আমার দেশের সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে খুঁজে পাওয়া যায় মসজিদে? বলেন, সবচেয়ে কম মুসল্লি থাকে কোন ওয়াক্তে? ফজর। সবচেয়ে ফজিলতের নামাজ হলো কোনটা বলেন? ফজর। মুনাফিকরা জোহর পরে আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এশাও পড়তে পারে, কিন্তু মুনাফিকরা যে নামাজ পড়তে পারে না সেই নামাজের নাম কি বলেন? ফজর। তাহলে যারা ফজরটা পড়তে পারে না তাদের পরিচয় সহজেই পাওয়া যায়, তারা কি হবে বলেন? মুনাফিক হবে। আমার বন্ধুগণ, মুনাফিক কিন্তু কোনো কাফের না, মুনাফিক কিন্তু কোনো মুশরিক না। মুনাফিক কিন্তু এক শ্রেণীর মুসলমান, যাদের নামাজও থাকবে, দান সদকাও থাকবে, মুখে দাড়িও থাকবে, মাথায় টুপিও থাকবে, কিন্তু তারা মুনাফিক। এই জন্য আমার বন্ধুগণ, মুনাফিকের কাতার থেকে নিজের নামকে যদি মুছে দিতে চাই, বাদ দিতে চাই, যে নামাজ বাদ দেওয়া যাবে না, যে ওয়াক্ত বাদ দেওয়া যাবে না, সে ওয়াক্তের নাম কি বলেন? জোরে বলেন না ভাই, বলেন কোন নামাজ? কোন নামাজ? ফজর। আবার আরেকটা প্রশ্ন করব, বলুন তো, আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন বলেন। এশা না, এশার নামাজের সময় বাড়ি ফেরে সবাই। বলেন কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন। ফজর। ফজরই মানুষ বাড়িতে বেশি থাকে। ফজরে তো প্রায় থাকে, সবাই থাকে, ঘুমায় থাকে না, বাড়িতে থাকে না, বাড়িতে না থাকলে হবে? তো সবচাইতে বেশি নামাজ কাজা হয় হলো ফজর। আবার সবচাইতে মানুষ বেশি থাকে কোন সময়? ফজরে বাড়িতে থাকে। তাহলে বাড়িতে যে ফজরে থাকলো, বাড়িতে কি করে? মেরাজে যায়। মেরাজে যায়, ঘুমায়, মসজিদে যায় না, নামাজ পড়ে না। কয়েক সপ্তাহ আগে কোন এক শুক্রবার একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে কিনা আপনাদের জানি না। হয়েছিল? চাটমোহরে হয়েছে, ফরিদপুরে হয়েছে, ভাঙ্গুরা হয়েছে। এই 3টা মিলিত একটা আসন না? এত বড় আসন হয়, এটা একটা বড় জেলা হয় তো। ওরে বাপরে বাপ, কোথায় চাটমোহর, কোথায় ভাঙ্গুড়া, কোথায় ফরিদপুর, এত বড় থানা, এত বড়, এরকম তো একটা জেলাও আছে, মেহেরপুর আছে, জয়পুরহাট আছে। জি, এই বসেন সবাই। তাহলে এই যে ভূমিকম্প হলো, ঢাকার চিত্রের কথা বলি আমি। ঢাকাতে 10:30টার দিকে যখন ভূমিকম্প শুরু হলো, গুলশান, বনানী, বারিধারা, জিওএইচএস, ধানমন্ডি, এই এলিয়ট শ্রেণীগুলো এই এলাকায় থাকে। যখন ভূমিকম্প শুরু হয়েছে কয়েক সেকেন্ডে, কেউ আর বাড়িতে নাই। 20 তলা 30 তলা থেকে সব থুইয়া, সব দৌড়। জুতো পায় না খালি পায়ে, সব কিন্তু ভিআইপি, কিন্তু জুতো পায় না খালি পায়ে, খালি পায়ে। বউকে সাথে নিছে, বউ স্বামীকে নিছে, ছেলে বাপকে নিছে, বাপ ছেলেকে নিছে, কেউ না। যার মতো সে মারছে দৌড়, খালি পায়ে, বলা চলে খালি গায়েও। হ্যাঁ, সব গিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। এখন সে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। শুধু কয়েকটা সেকেন্ড, আর যদি এটাকে যদি মিনিটে পার করে দিতেন, একেবারে পার্মানেন্ট ফকির হয়ে যেত। ঢাকার চিত্র আগামী 100 বছরও এরকম হতো না, ধ্বংসস্তূপ হয়ে যেত। রক্ষা করেছেন কে? তাহলে এই